এক সময়ের কথা, এক মৎস্যজীবীর সুন্দর কন্যা আয়শা ছিল। তার মা মারা যাওয়ার পর তার বাবা অন্য একজন মহিলা বিয়ে করলেন। সেই মহিলার একটি কৃপণ ও মূর্খ কন্যাও ছিল। একদিন বাবা ঘরে প্রচুর মাছ নিয়ে এলেন, আর তার স্ত্রী আয়শাকে মাছ পরিষ্কার ও রান্না করার জন্য বললেন। আয়শা গাইতে গাইতে তার কাজ করছিল। হঠাৎ সে একটি দুর্বল অদ্ভুত শব্দ শুনল। চারপাশ দেখল, কিন্তু কাউকে পেল না। সে ভাবল হয়তো এটি খাবারের খোঁজে বিড়ালের শব্দ, কিন্তু শব্দটি আবারও শুনতে পেল, এবার আরও স্পষ্ট। তখন সে সামনে তাকালো এবং অবাক হয়ে দেখল একটি মাছ তার সঙ্গে কথা বলছে। মাছটি বলল, আমি মাছের রাজ্যের রাজপুত্রী, আমাকে মুক্ত করো। আমার বাবা আমাকে গভীর থেকে বের হতে না বলেছিল, কিন্তু আমি তার কথা শুনিনি। আমি উপরে উঠে তাজা বাতাস আর পাখির কণ্ঠ উপভোগ করতে চেয়েছিলাম। আমি জালে ধরা পড়েছি, তুমি আমাকে মুক্ত করলে আমি কৃতজ্ঞ থাকব। আয়শা ভীষণ বিস্মিত হলেন। তিনি মাছটিকে একটি পাত্রে রাখলেন এবং উত্তর বাতাস বইলে তাকে সমুদ্রে ছেড়ে দিলেন। মাছটি একটি ছোট শঙ্খ দিল, যা বাতাসের দিকে ঝুলানো হলে সঙ্গে সঙ্গে হাজির হবে। আয়শা বাড়ি ফিরে কাজ করছিলেন। তার সৎমা রীতিমতো দুষ্টুমি করে খাবারে অতিরিক্ত লবণ যোগ করলেন। বাবা রেগে গেলেন এবং আয়শাকে শাস্তি দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আয়শা ভয় পেয়েও যোদ্ধাদের সহায়তা করলেন। যোদ্ধারা খুশি হয়ে বলল, ইনশাআল্লাহ, তুমি হাসলে মুখ থেকে স্বর্ণ ঝরে, কাঁদলে বৃষ্টি হবে। দ্বিতীয় যোদ্ধা বলল, যেখানে যাওয়া সেখানে সিল্ক তোমার সাথে চলবে। আয়শা আনন্দিত হলেন এবং তার হৃদয় ভরে উঠল আশা ও সাহসে। পরে কমলার গাছ ও বিড়ালও ধন্যবাদ জানাল। বিড়ালের চোখে জ্যোতি জ্বলে উঠল এবং অন্ধকার কক্ষ আলোকিত করল। কাঠ গাছের নকশা, সিল্ক ও অন্যান্য জাদুকরী উপহার আয়শাকে নতুন শক্তি দিল। আয়শার ক্লান্তি দূরে গেল এবং তার মন আবার আনন্দে ভরে উঠল। কিন্তু তার সৎমা ক্ষিপ্ত হলেন। আয়শাকে পুরনো জামা পরিয়ে অন্ধকার কক্ষে বন্দী করা হলো। আয়শা একাকী কাঁদতে লাগলেন। অন্ধকারে বিড়ালটি হাজির হল, তার চোখ উজ্জ্বল হয়ে আলোকিত করল। আয়শা দেখলেন অন্ধকার কক্ষে প্রাচীন সজ্জা ও মূর্তির জাদু। বিড়াল বলল, চলো, আমি তোমাকে দেখাবো কিছু বিশেষ। আয়শা ধীরে ধীরে বিড়ালের পিছনে হাঁটতে লাগলেন, মুগ্ধ হয়ে। আয়শা প্রাচীন জাদুকরী রাজ্যের ধ্বংসাবশেষে পৌঁছালেন। যোদ্ধারা তাকে উপহার দিলেন সোনার ধন, সিল্ক, গহনা। কমলার গাছ কোল, কসমেটিক্স ও ধান উপহার দিল। আয়শা আনন্দে ভরে উঠলেন। তিনি সেই সব নকশা ও সিল্কের আভিজাত্য নিজের কাজে রূপান্তর করলেন, যার ফলে তার শিল্পকর্ম এবং তার সাফল্য বাড়ল। আয়শার সাফল্য দেখে তার সৎমা অভিশপ্ত হয়ে গেল। সে নতুন ষড়যন্ত্র করতে শুরু করল। আয়শা ধৈর্য ধরে এগিয়ে চললেন। তিনি জানতেন উদারতা ও সঠিক কাজের মাধ্যমে প্রতিটি বিপদ কাটিয়ে ওঠা সম্ভব। আয়শা নিরাপদে বাড়ি ফিরলেন, ক্লান্ত কিন্তু খুশি। তার সৎমা আবারও ষড়যন্ত্র করবে, যা পরবর্তী কিস্তিতে দেখা যাবে। যারা পুরো গল্প দেখেছেন মন্তব্যে জানান আপনি কোন দেশের দর্শক। পরবর্তী কিস্তিতে আবার দেখা হবে।